القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وقال الشاعر العلام عيش عشرت के लिए इंसान ही ऐशो इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान नहीं। জামিয়া ইসলামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সদরে আঞ্জুমান জনাবে সদর সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কিরাম আমার সামনে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই ও বাবাজিগণ পর্দার অন্তরালে অবস্থানরতা মহিলা মা ও ভগ্নীগণ সন্ধ্যার পর থেকে উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার পর আরও আলোচনা শোনার আগ্রহ নিয়ে আমরা এখানে বসে আছি। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই শীত মৌসুমের হিমশীতল শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, আজকের আমরা এই মাহফিলে যারা বসে আছি এছাড়া আরও অনেক মানুষ যারা রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে একটা গানের আয়োজন হতো, মানুষ কি এত বেশি হইতো না আরো বেশি হইতো? এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনারা এখানে যারা বসে আছেন আপনারা হলেন মেল গাড়ির যাত্রী, আর যারা আশপাশে ঘোরাফেরা করতেছে তারা লোকাল গাড়ির যাত্রী। মেল গাড়ির যাত্রী বেশি হয় না কম হয়? আর লোকাল গাড়ির যাত্রী বেশি হয়। আপনারা কি চান না যে এই মানুষগুলাও মেলগাড়ির যাত্রী হোক? এজন্য আমি সবার পক্ষ থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দাওয়াত দিচ্ছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে গেছে, যত দেরি করবেন আপনি তত বঞ্চিত হবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? একটু মুসলমানের আওয়াজে বলেন, খুশি কি কম না বেশি?
যদি নির্বাচনে কোনো মিছিল হতো, আপনারা যে আওয়াজ দিলেন, এই মানুষগুলাই যদি মিছিল করত, আওয়াজ কি এত দুর্বল হতো না আরো বেশি হতো? পরিশেষে কি পাওয়া যেত? হয়তো বা বিরিয়ানি বা এক প্যাকেট সিগারেট বা অন্য কিছু, 500-1000 টাকা। এটার জন্য মানুষ গলা ফাটে চিল্লায়, তাও সবসময় সত্য কথা বলে না, মিথ্যা কথাও বলে। কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি ওর সঙ্গে আরো কিছু লাগাতে হবে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত ঘুষ খায় সময় মতো। কথা বল ঠিক কিনা? তো যে আল্লাহ আমাকে আপনাকে আমার শরীরে 360টা জোড়া দিয়েছেন, এই জোড়া এত নিখুঁতভাবে আল্লাহ দিয়েছেন, এই জোড়ার বদৌলতে আমরা কখনো বসতে পারি, কখনো উঠতে পারি, শুইতে পারি, হালতে পারি, নড়তে পারি। হাদিস শরীফে আসছে এই জোড়াগুলার জন্য সদকা করা উচিত, মানে নেক কাজ করা উচিত। যে আল্লাহ আমার শরীরে, অন্য নিয়ামতের কথা বললাম না, আমার শরীরের ভিতরে এত নিয়ামত দিয়েছেন, তার জন্য আওয়াজ কি আরেকটু জোরে করা যায় না? তাহলে বলুন, আল্লাহ আমাদেরকে মাহফিলে নিয়ে এসেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি কারা কারা হয়েছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। প্রিয় হাজরিন, আজকে আমরা এই মাহফিলে সমবেত হয়েছি বিশেষ করে বুখারী শরীফকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফ কি, খতমে বুখারী কি, বুখারী শরীফের খতমে আপনাদেরকে কেন ডাকা হয়েছে এবং বুখারী শরীফের শ্রেষ্ঠত্ব কি, এই দিকে আমি যেতে চাচ্ছি না। আমাদের ওস্তাদ, আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুম, আমার হুজুর, তিনি আপনাদেরকে ইনশাল্লাহ মন খুলে এই ব্যাপারে শোনাবেন। আমি কোরআনুল হাকিম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, আমি সেই আলোচনার দিকে যেতে চাই। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া, হৃদয়কে নাড়া দেওয়ার জিনিস, উদ্দেশ্য হলো কিয়ামত। মাল কারিয়া, কিয়ামত কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তারপর আল্লাহ নিজেই বিবরণ দিয়ে বলতেছেন কিয়ামত সম্পর্কে, সেদিন মানুষগুলা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যে ব্যক্তির নেকির পাল্লা, আমলের পাল্লা ভারী হবে, সে সুখী জীবন লাভ করবে। আর যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে, সে ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া নামক দোজক। এরপরে আল্লাহ বলেন, আপনি জানেন কি হাবিয়া দোজকটা কি? আল্লাহ আবার ব্যাখ্যা দিয়ে বলেন, এই হাবিয়া দোজকটা হলো, এটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই হলো আয়াতের অনুবাদ, সূরার অনুবাদ। আল্লাহ তাআলা এই সূরার আগের সূরাতে মানুষের 3টা স্বভাবগত দুর্বলতার কথা বলেছেন। 1 নাম্বার দুর্বলতা হলো মানুষ অকৃতজ্ঞতা প্রকাশ করে। 2 নাম্বার দুর্বলতা হলো মানুষ দুনিয়াকে ভালোবাসে, মহব্বত করে। 3 নাম্বার দুর্বলতা হলো আখিরাতকে মানুষ ভুলে যায়, গাফেল হয়ে থাকে। আগের সূরাতে মানুষের এই স্বভাবগত 3টা দুর্বলতার কথা আল্লাহ বলে এই সূরার মধ্যে
আল্লাহ আখিরাতের কথা বলছেন, কিয়ামতের কথা আল্লাহ বলছেন। কিয়ামতের কথা বলে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, যদি কিয়ামত সম্পর্কে জ্ঞান তোমাদের থাকে, কিয়ামতকে যদি তোমরা স্মরণ করো, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিভীষিকা সম্পর্কে যদি তোমরা ধারণা রাখো, তাহলে তোমাদের ভিতরে যে আখিরাত থেকে গাফলতি চলে আসছে এইটা আর থাকবে না। এটা যখন থাকবে না তখন দুনিয়ার মহব্বতও কমে যাবে। দুনিয়ার মহব্বত যখন তোমার কমে যাবে তখন তুমি অটোমেটিক আল্লাহর কৃতজ্ঞ হয়ে যাবে। আর একটু জোরে কর আমার ভাইরা। আল কারিয়া এটি হচ্ছে কিয়ামতের একটা নাম। কিয়ামতের আরো অনেক নাম আছে। আত-তাম্মা, আল হাক্ক, অনুরূপভাবে আল কারিয়া একটা নাম। কারিয়া শব্দের অর্থ হলো মহাপ্রলয়, আবার কারিয়া শব্দের অর্থ হলো হৃদয়কে নাড়া দেওয়া জিনিস। কিয়ামত এমন একটা জিনিস, কিয়ামতের কথা শুনলে মানুষের হৃদয়টা গলে যায়, মানুষের হৃদয়টা নড়ে, মানুষের হৃদয়ে আঘাত হয়, মানুষের হৃদয়ের ভিতরে অনুভূতি আসে। এই জন্য আল্লাহ বলেছেন আল কারিয়া। এরপরে আবারও বলতেছেন মাল কারিয়া। কারিয়া কি? আবার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? আল্লাহ এখানে 3 বার কারিয়া শব্দটা উল্লেখ করেছেন। 3 বার কারিয়া শব্দ উল্লেখ করে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদেরকে বুঝাইতে চেয়েছেন কিয়ামত এইটা কোনো স্বাভাবিক বিষয় না, এই রকম ভয়াবহতা তোমরা এখনো দেখো নাই। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? ভাইরা আমার, আল্লাহ পাক শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহ তার হাতে সিংহা দিয়েছেন। এই সিংহাটা হাতে নিয়ে এটাই তিনি ফুৎকার দিবেন। এটা হাতে নিয়ে তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি বসে আছেন। ডানে বামে কোনো দিকে থেকে তিনি তাকান না, তিনি একবারও হাসি দেন না। তার কারণ হলো আল্লাহ কখন ওয়ার্ডার করবে, আর আমি যদি এদিক সেদিক তাকাই আল্লাহর ওয়ার্ডার পালন করতে বিলম্ব হয়ে যেতে পারে, তখন আমার কি হবে? এই জন্য তিনি হাসেন না, ডানে বামে কোনো দিকেই তিনি তাকান না। কিয়ামত যখন সময় চলে আসবে, আল্লাহ তাআলা কিয়ামতের আগে যত ঈমানদার আছে সব মানুষগুলার মৃত্যু আল্লাহ দিয়ে দিবেন। শুধুমাত্র বদকার মানুষেরা, গুনাহগার মানুষেরা থাকবে। আল্লাহ তাআলা ভালো মানুষদের উপরে আল্লাহ কিয়ামত দিবেন না, গুনাহগারদের উপরে আল্লাহ কিয়ামত দিবেন। তার কারণ হলো যে কোনো উদ্দেশ্যে যেই জিনিসটা করা হয়, উদ্দেশ্য যখন হাসিল হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটাকে আর রাখা হয় না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কিয়ামতের আগে যখন এই উদ্দেশ্য থাকবে না, আল্লাহর গোলামি করার মতো মানুষ যখন থাকবে না, তখন আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ আর রাখবেন না। এই যে এখানে যে আপনার এই প্যান্ডেল করা হয়েছে মাহফিলের, এটা কি কালকে থাকবে? থাকবে না। এটা কেন করা হয়েছে? এখানে খতমে বুখারি হবে, ওয়াজ মাহফিল হবে, উদ্দেশ্য শেষ, কালকে এটা খুলে ফেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আরেকটা কথা বুঝেন, আল্লাহ পাক সূরা মায়েদা এখানে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি খুশি তো হবেন, কিন্তু তিনি কান্না করতেছেন। জিজ্ঞাসা করা হলো আপনি কান্না করতেছেন কেন? তিনি বললেন আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর প্রত্যেক পরিপূর্ণ জিনিসের কিন্তু তার একটা শেষ আছে। আমার তো মনে হচ্ছে দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ এই দুনিয়াকে আর বেশি দিন রাখবেন না, এই জন্যই আমি কান্না করতেছি। ভাইরা আমার, আমরা এক সময় শিশু, এরপরে কিশোর,
এরপরে যুবক, এরপরে আমরা পরিপক্ক হয়ে যাব, আমরা বৃদ্ধ, নারীরা বৃদ্ধা হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের জীবনের আর কোনো ধাপ নাই। তারপরে আল্লাহ পাকা যেহেতু আমরা পেকে গেছি, আমরা পরিপক্ক হয়ে গেছি, আল্লাহ আর দুনিয়াতে আমাদেরকে রাখবেন না, আল্লাহ আমাদেরকে নিয়ে নেবেন। মাঠের মধ্যে আমরা যে ধান রোপণ করি, ধানের চারা, আলুর চারা আমরা রোপণ করি, এইটা কি আমরা বছরের পর বছর রাখি নাকি? বছরের পর বছর আমরা রাখি না। যখন আলুটা পরিপূর্ণ হয়ে যায়, ধানটা যখন পেকে যায়, তখন কিন্তু জমি থেকে আমরা ওই ধানগুলা কেটে বাড়িতে আনি। ঠিক তেমনিভাবে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাজেই আল্লাহর এই দিনের কাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে রাখবেন। কিন্তু কিয়ামতের আগে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালার মতো একটা মানুষও থাকবে না। তখন ওই মানুষদের উপরেই আল্লাহ এই মহাপ্রলয় কায়েম করবে। আমার ভাইরা, ওই সময় আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন। তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তিনি 3 বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকার দেওয়ার পরে আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এই যে আমরা লাইট জ্বালিয়েছি, এই লাইটের আশেপাশে পতঙ্গগুলা কিন্তু বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে, এক জায়গায় থাকে না। মানুষগুলাও এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো অস্থির হয়ে মানুষেরা দিশেহারা হয়ে ঘুরবে। পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের মতো হবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমানের থেকে সূর্য ভেঙ্গে চুরমার হয়ে যাবে, চন্দ্র ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পৃথিবীর গাছপালা সব কিছুই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে সমতল ভূমিতে আল্লাহ পরিণত করবেন, আর এই পৃথিবীটাকেই আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে। আর একটু জোরে কর। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর সকল মানুষগুলা বেহুশ হয়ে যাবে। যারা জীবিত ছিল তারা মৃত্যুবরণ করবে, যারা কবরে ছিল তারাও বেহুশ হয়ে যাবে। ওই সময় দীর্ঘদিন থেকে কাফেরদের কবরে, বেঈমানের কবরে যে আযাব হচ্ছিল, সেই আযাবটাও আল্লাহ বন্ধ করে দিবেন। কাফেররা দীর্ঘদিন শাস্তি ভোগ করার কারণে ক্লান্ত হয়ে গেছে। ওই সময় আযাব বন্ধ হওয়ার কারণে তাদের চোখের মধ্যে একটা আরামের ঘুম চলে আসবে। এই এক ঘুমের মধ্যেই আল্লাহ পাক মানুষদেরকে 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাখবেন 40টা বছর। 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, এই দ্বিতীয়বার ফুৎকারের পরে 40 বছর পর্যন্ত ক্রমাগত বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণে আল্লাহ পাক মানুষের শরীর পচে গলে যেগুলা মাটির সঙ্গে মিশে গেছে, ওই শরীরগুলাকে আল্লাহ একত্রিত করবেন, তরুতাজা করবেন, মানুষের ভিতরে আল্লাহ রুহু দান করবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু 2টা রুহু দান করেছেন। আমাদের ভিতরে যেই রুহু আছে, এইটা কিন্তু আসল রুহু নয়, আসল রুহুটা আছে কিন্তু আল্লাহর কাছে। আমাদের আসল যে রুহুটা আছে, ওই রুহের একটা ছায়া মাত্র আমাদের ভিতরে আল্লাহ দিয়েছে। আপনারা বলবেন, হুজুর এটা কি কইলেন, রুহু 2টা নাকি? আমরা তো জানি একটা। আচ্ছা, সূর্য কয়টা বলেন তো? কয়টা? আরেকটু জোরে কর। একটা। একটু হুহা করেন, আমার কথা কি বোঝা যায়? একটু হুহা করতে হবে, কারণ যদি আপনারা কোনো সাড়া না দেন তাহলে মনে হবে আমি কবরস্থানে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে, নীরব দর্শকের ভূমিকায় থাকলে হবে না। আমার ভাইরা,
এই সূর্য কিন্তু দুইটা, আপনারা কি দেখবেন? দেখতে চান সূর্য যে দুইটা? আগামীকালকে দেখতে পারবেন। পুকুরের পাশে যাবেন, যাওয়ার পরে পুকুরে তাকাবেন, সূর্য যখন উঠবে দেখবেন আকাশে একটা সূর্য, পানিতে আরেকটা সূর্য দেখা যায়। আসল সূর্য কোনটা? পানিতে যেটা দেখা যাচ্ছে এটা না ওইটা? তাহলে আমাদের রুহু দুইটা। এই পানিতে যেটা দেখা যাচ্ছে এটা ওই সূর্যের ছায়া। আসল রুহু আছে আল্লাহর কাছে, আর ওই রুহের একটা ছায়া আমাদের ভিতরে দেওয়া আছে। ওই রুহের সাথে এই রুহের একটা সম্পর্ক আছে। যেমন লোহার সাথে চুম্বকের সম্পর্ক থাকে। আপনি চুম্বককে আপনি প্লাস্টিকের উপরে ধরেন, আকর্ষণ হবে না, কিন্তু লোহাতে ধরেন আকর্ষণ করে। কেমনে করে এটা আমি বুঝাইতে পারবো না।